আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে আসছি বেগুন ওঠানোর জন্য। এই যে আজকে কিন্তু বড় জিনিস আনছি, মানে পাত্র আনছি, গামলা আনছি আর একটা বস্তা আনছি। তো বেগুন উঠাবো কালকে হাটের জন্য। আজকে কতটুকু বেগুন উঠতেছে এটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে পাখিগুলো দেখেন, এই যে পাখিগুলো দেখেন, এই পাখিগুলোই মূলত হচ্ছে বেগুনগুলো খেয়ে শেষ করে ফেলছে। এই যে দেখেন কত পাখি, অনেকগুলো বেগুন। এখন বর্তমানে আমার জমিতে খাওয়া বেগুন নেই, মানে পাখিয়ে খাওয়া নাই। তাছাড়া এর আগে যে বেগুনগুলো খেলো এগুলো কিন্তু আসলে আমি তুলে নিয়ে গেছি, মানে পাখিয়ে খাওয়ার পর 2 দিন পর দেখা যাচ্ছে বেগুনটা পচে যাচ্ছে। তো সামান্য খাওয়ার বেগুনটা কিন্তু আর নষ্ট হয় না, মানে ওটা খাওয়ার উপযোগী থাকে। তো সেজন্য আমি তুলে নিয়ে যাচ্ছি, আর 2 দিন পরে তুললে ওটা পচে যাচ্ছে। তো যাই হোক, আজকে মূলত হচ্ছে বেগুন উঠানোর জন্য আসছি, কালকে হাটে বিক্রি করব। তো কতটুকু বেগুন উঠানো যায় আমি আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখেন। শুরু করলাম, বিসমিল্লাহ আল্লাহ। এই যে আপনারা একটু দেখেন, এই বেগুনগুলো কিন্তু খুবই সুস্বাদু বেগুন। যে গাছটা ভালো গাছ সে গাছে কিন্তু বেগুনও বেশ ভালো আছে, বড় বড় বেগুন পরিমাণেও বেশি আছে, 4টা 5টা। আর যেটা আসলে রোগ আক্রান্ত গাছ সেটাতে কিন্তু আসলে বেগুনের পরিমাণ অনেক কম। ওই একটা গাছ আছে, অনেক সুন্দর বেগুন আছে অনেকগুলো। আমি আগে তুলি, দেখেন এই বেগুনগুলো কিন্তু অনেক বড় বড় হয়, হ্যাঁ অনেক বড় বড় হয়। তো তোলা হচ্ছে, এই যে খেতেও অত্যন্ত সুস্বাদু। আজকে আশা করা যায় ভালোই বেগুন উঠবে। গত সোমবারে তো উঠছিল 7 কেজি, আজকে কতগুলো ওঠে দেখা যাক। গাছ ভালো থাকলে অনেক বেগুন উঠতো। এই যে পোকার পরিমাণ খুব বেশি নাই, কারণ এখন পোকার আক্রমণ খুব কম হবে। কারণ এখন আপনার হচ্ছে বিভিন্ন সবজি চাষ হচ্ছে তো পলিতে, সেজন্য পোকার আক্রমণও একটু কম হবে। তাছাড়াও কীটনাশক দেওয়া হয়, যদিও বা 7 দিন আগে কীটনাশক দিছিলাম। এই যে এই যে আপনার হচ্ছে যেটা রোগা গাছ, এই যে বেগুনও দেখেন রোগা, এই যে কেমন। এই যে একটা গাছ রোগা, বেগুনের পরিমাণও কিন্তু ছোট হবে এবং ভালো হবে না। আর যেটা হচ্ছে ভালো গাছ সেটাতে কিন্তু আসলে বেগুনও ভালো। এই যে দেখেন এগুলা কি বেগুন, এগুলা হচ্ছে রোগ গাছ। এগুলো বেগুন বড় হবে না, যেগুলো রোগের গাছ। তো আমি ওঠাই, আপনারা দেখেন। তো গামলা কিন্তু ভর্তি হয়ে গেছে। তো এখন বস্তাতে ঢালবো, আরও বাকিগুলো উঠাবো। তো আসলে ভালো গাছ হলে বেগুনও কিন্তু ভালো হয়। তো এই গাছে দেখেন কতগুলো বেগুন আছে এবং বিশাল বিশাল বেগুন। এই গাছটা মূলত হচ্ছে সবল গাছ। তো দেখেন কয়টা উঠাই, বিসমিল্লাহ। একটা, এই যে দেখেন কত বড়। এগুলার হচ্ছে বেগুনের সাইজও ভালো, আপনার হচ্ছে কালারও ভালো। দুইটা, দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে এই যে দেখেন 4টা উঠানো হলো। এই যে একটা 5টা, এই যে একটা 6টা, তারপরে এই যে একটা 7টা, আর আরও আছে। এই যে এটা উঠাবো না, এটা একটু ছোট, এটা বড় হবে। দেখছেন 7টা উঠাইছে, মানে প্রায় 1 কেজি একটা গাছ থেকে উঠছে। সব গাছে উঠতেছে না, যেগুলো হচ্ছে ভালো গাছ সেগুলোতে কিন্তু আপনার বেশি পরিমাণে হচ্ছে। এই যে এটাতে যেমন 2-3টা আছে। এই যে এই যে এই যে দেখছেন এই বেগুনগুলো এত সুস্বাদের বেগুন, আপনাদের বিশ্বাস হয়তো বা নাও হতে পারে। আপনারা অবশ্যই এই বেগুনগুলো কিনে খাবেন। অত্যন্ত সুস্বাদু বেগুন হচ্ছে এই বেগুনগুলা। দেশি বেগুন আপনার হচ্ছে মমের মতো গলে যায়, স্বাদও অত্যন্ত ভালো। তো আজকে দুপুরে খেতে বসে আমার আব্বা বলতেছে যে আমি বিকেলে যাব বেগুন উঠাতে। তো আমি বলতেছি যে না, বেগুন উঠাতে যাব আমি। কারণ এই যে নতুন জমিতে যখন নতুন কোনো ফসল হয়, এটা তুলতে যে কি মজা সেটা যারা তোলেনি তারা বুঝবেন না। খুবই মজা লাগতেছে, অনেক আনন্দ হচ্ছে। আবার আনন্দ ফুরে যাবে যখন আপনার
অ্যাভেলেবেল উঠবে, মানে আরও কিছুদিন পর, তখন আর তোলার ইচ্ছা হবে না। আর এখন দামও বেশি, নতুন গাছে ফল হচ্ছে, খুবই আনন্দের মুহূর্ত এটা। তো আমি বলছি যে না, আমি ভিডিও করব, বেগুন তুলব এবং ভিডিও করব, কারণ আপনাদেরকে তো জানাতে হবে যে আসলে কতটুকু বেগুন উঠলো। গত সোমবারে বেগুন বিক্রি করছিলাম আপনার 420 টাকা, সেখানে 410 টাকা দিচ্ছিল 7 কেজি বেগুন। তো আজকে কতটুকু ওঠে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। এই যে 2 গামলা কিন্তু উঠছে, ওই যে বস্তায় ঢালছি 1 গামলা, আর এখানে 1 গামলা আছে, আর অর্ধেক ওঠাতে আছে বাকি। তো ওঠা এগুলো আগে আমি আপনাদেরকে পটলের জমিটাও দেখাবো, কালকে যেহেতু ঝাংলা কেটে দিব। আলহামদুলিল্লাহ আমার বেগুন ওঠানো শেষ হয়ে গেল। তো আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আসলে আমি কল্পনাও করিনি যে আজকে এতগুলো বেগুন উঠবে। এই যে দেখেন কতগুলো বেগুন উঠছে, এই যে দেখেন প্রায় 30-35 কেজি হবে। আসলে এই যে এটা আবার পাখি নষ্ট করছে, এই যে এরকম কিছু বের হবে যেগুলো আসলে পাখি নষ্ট করছে। এই বেগুনগুলো কিন্তু বাজারে নিবে না। তো যাই হোক 30-35 কেজি হবে। আসলে এই বেগুনগুলোর একেবারে ওজন নাই, দেখেন বস্তা ভর্তি, মনে হচ্ছে যে কতগুলো বেগুন হবে, কিন্তু এগুলোর ওজন নাই। হ্যাঁ, খুবই হালকা। তো এই বেগুনগুলোর ওজন খুব কম হয়, এগুলো অনেক পাতলা হয়, নরম বেগুন। তো যাই হোক অনেকগুলো উঠছে, আমি কল্পনাও করিনি যে এতগুলো বেগুন এই জমিতে হবে। আর ওই জমিতে মোটামুটি 5-6 কেজি উঠছে। আদার জমিতে যেটা উঠছে ওইটা তো পুরাই ফাও বলতে পারেন। এই যে এগুলার কোনো মনে হয় আর কখনোই সারবে না। এই যে এই পাতাটা আবার ভালো হয়েছে, দেখেন এই পাতাটা ভালো হয়েছে। তো দেখা যাক কি হয়। তো তারপরে এই গাছগুলো যদি নাও ভালো হয়, তারপরে যে ভালো গাছগুলো আছে এগুলোতে যদি নতুন করে রোগ না ধরে, তাহলে এই জমি থেকে 2-3 মণ করে বেগুন উঠবে। এটা মাত্র হচ্ছে আপনার 6-7 শতক জমি। এটা আপনার হচ্ছে পুরাটাই 14 শতাংশ। তো অর্ধেক তো আমার রসুন রোপণ করা আছে, আর অর্ধেক বেগুন। তো তারপরও কিন্তু পুরা জমি মিলে আপনার হচ্ছে 14 শতাংশ, মানে চারো সাইডে আপনার হচ্ছে ড্রেন আছে, আইল আছে, এগুলো সহ। তো আপনি এই বেগুনের জমিটা 6 অথবা 6.5 শতাংশ ধরতে পারেন, ওইটা 6 কিংবা 6.5 এর মতো। মানে 1 শতাংশ বাদ যাবে আমার 14 শতাংশ জমির ভিতর, 1 শতাংশ অনায়াসে বাদ যাবে। চারোদিকে ড্রেন আপনার হচ্ছে আইল মিলায়। তো 6 শতাংশ বা 6.5 শতাংশ জমিতে এইরকম গাছ যদি ভালো থাকে, তাহলে অনায়াসে 2-2.5 মণ বেগুন উঠবে। আর যদি গাছ আরও খারাপ হতে থাকে, তাহলে কিন্তু আপনি আশা করতে পারেন না। তো আমি আপনাদেরকে একটু দেখাই, চলেন আমাদের পটল দেখাই। কালকে তো ঝাংলা কেটে দিব, কি পরিমাণ পটল আছে ওইটাও দেখা হবে। চলেন, আমি আদার জমিতে চলে আসছি। এই আদার জমিতে কিন্তু আসলে কিছু বেগুনের গাছ রোপণ করছি। এই যে দেখেন, আসলে এই যে নালার সাইডে, মানে নালার সাইডে বলতে নালাতেই, তো এখানে কিছু বেগুন আছে, হয়তো বা 5-6 কেজি উঠবে। মানে এখানে যেই বেগুনটা হয় এটাই আমার লাভ। কারণ দেখেন একই জমিতে অনেক অনেক ফসল হচ্ছে, বেগুন হচ্ছে, আদা হচ্ছে, পেঁপে হলো, এখন কিন্তু বেগুন চলমান। তো যে কয়টা গাছ আছে এগুলোতে কিন্তু বেগুন আছে। আমি আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন ধরে ধরে আছে, এই যে দেখেন ধরে ধরে আছে। এখানে যে বেগুনটা উঠবে এটাই কিন্তু লাভ। এই যে দেখেন, তো এই বেগুনটা আগে আমি উঠাই। এই যে বিসমিল্লাহ। তো আদার জমিতে কিন্তু এই বেগুনগুলো উঠছে, মোটামুটি 5-6 কেজি হবে। তো এই যে পটলের জমিতে চলে আসছি। তো এই সাইডে বেশ ভালো পটল আছে, কিন্তু ভিতরে পটল নাই। তো এই সাইডে কেমন পটল আছে আপনারা একটু দেখেন। এই যে পটল দেখেন, এই যে পটল, এই যে এই পাশে দেখেন, এই যে পটল, এই যে দেখেন পটল, এই যে পটল, এই যে পটল, এই যে পটল। আবার নতুন করে আবার জ্বালা বের হচ্ছে, এই যেগুলো আবার নতুন করে বের হচ্ছে। কিন্তু নতুন করে আর আমি রাখবো না, কারণ আমার এই জমিতে রসুন রোপণ করতে হবে। এই যে বেশ ভালো পটল আছে, এই পটলগুলো কিন্তু জ্বালা, হ্যাঁ, আরও পরিপক্ক হবে, বড় হবে। তো এই যে দেখেন এই সাইডটাই আসলে পটলের পরিমাণ বেশি, হ্যাঁ, কিন্তু আপনার হচ্ছে ওই ভিতরের দিকে পটল একেবারে নাই। এই সাইডে মূলত হচ্ছে পটল বেশি হয়, আর ওই সাইডে আপনার পটল নাই বললেই চলে। ওই সাইডে তো নাই, মাঝখানেও নাই। আমার এই ঝাংলাটাতে কিন্তু পটল বেশি হতো। তো এই যে কপির অবস্থা দেখেন বর্তমানে, এই যে কপির অবস্থা দেখেন। তো ওর ভিতরে মোটামুটি কয়টা, আমরা 3-4টা লাইন পটলের চারা রোপণ করছি, লতা। আর ওই জমিতে তো লতা রোপণ করছি, সেদিন তো ভিডিও দিছিলাম। ওই লতায় আবার এইটাকে রোপণ করছি, মানে ওইটাতে একটু বেঁচে গেছিলো, তো এটা সেটাতে রোপণ করে দিছি। এই যে কপি দেখেন, কপির অবস্থা, কপির গাছে একেবারে তেজ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এত পরিমাণে পোকা লাগছে,
আজকে পোকার কীটনাশক না আনলে হবেই না। তো 2 দিন আমি কীটনাশক দিলাম, তেমন কাজ করতেছে না। এই যে কপির গাছ দেখেন, কপিটা আমার রোপণ করা একটু পাতলা হয়েছে, তার ভিতরে আবার এক লাইন করে বাদ পটল রোপণ করা পড়ছে। তো কিছু কিছু গাছের অবস্থা এমন খারাপ করে ফেলছে, এই যে দেখেন, এই যে এমন অবস্থা খারাপ করছে পোকায়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন কি একটা অবস্থা, এই যে ভিতরে পোকা আছে, এই যে দেখেন পোকা। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে ধরে, এই যে দেখেন, এই যে পোকা দেখছেন ভিতরে। তো এই পোকাগুলো কিন্তু আসলে কপির মুজিগুলো খেয়ে ফেলে। তো কড়া কীটনাশক দিতে হবে, যেটা দিয়ে আসলে কাজ হবে। তো আমরা আলু রোপণ করতেছি, সেই জন্য আসলে ব্যস্ততার কারণে এই কপিটার সঙ্গে মানে এইভাবে পরিচর্যা করা পড়তেছে না। তো আলু রোপণ করা শেষ হলে এটা পরিচর্যা করব। আর এই যে পটলের অবস্থা তো দেখছেনই, কালকে তো ঝাংলা আমরা কেটে দিব, দিয়ে গোবর টোবর দিয়ে হাল চাষ করে নতুন করে আবার রসুন রোপণ করে দেবো এই জমিতে। রসুন আর পটল, এক কথায় আমাদের এই পুরা জমিটা হচ্ছে পটল থাকবে। আর আমাদের যে 13-14 শতাংশ জমি, ওটাতেও পটল থাকবে। পটলের গাছ বড় হওয়ার পর আপনার বেগুন কেটে দিব। তো সবাই ভালো থাকবেন। তো আজকে মূলত হচ্ছে বেগুন উঠালাম, আর কালকে খুব সকালে পটলগুলো উঠাবো। পটল উঠায়ে পটল এবং বেগুন এগুলো হচ্ছে হাটে নিয়ে যাব, পাইকারি বিক্রি করব। কত টাকা বিক্রি করতেছি, কত টাকা টোটালি পাচ্ছি, আর কত টাকা কেজি আমি বিক্রি করতেছি, এটা কিন্তু সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। তো ওইটা কিন্তু ভিডিও কালকে পাবেন যে কত টাকা বিক্রি করতেছি। আর আজকে তো দেখলেনই যে আসলে বেগুন উঠালাম, আর এই যে পটল কালকে উঠাবো। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ।